হেড করেছেন সেদিকে খেলার উদ্দেশ্যে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে পারতেন আশ্বাস আলো বিপদের ভেতর ফেলিয়েছেন, বিপদ হলে হতে পারে, শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে দিলেন। এই যাত্রায় কোনো বিপদ নয়, নিয়ন্ত্রণ আশার আলো লম্বা করে ঠিক করবেন সেখানে আরমান জার্সি নাম্বার কিন্তু 11 দ্রুত গতির একজন খেলোয়াড় বিপক্ষের খানিকটা উপরে ইট করিয়েছেন, বিপদ হলে হতে পারে। একদম সিএনজি আর নচিমানের ধাক্কায় যেন দুর্বল বসে পড়ে গেলেন। এই যাত্রায় কিন্তু কোনো গোল নয়। আবার কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ কর্নার কিক দিলেন শাকিল। আবার মতো মাঠি নিয়ন্ত্রণ প্রচেষ্টা জার্সি নাম্বার 11 নিয়ন্ত্রণ রাখতে পারেন কবির, খানিকটা যেন ফাউল করে বসেছেন সেখানে রাহাত কবির জার্সি নাম্বার 4। খেলার শুরু বাচ্চাজনে খেলবো, সকলেই খেলোয়াড় এই কথা মাথায় রেখে খেলবো। মধ্যমাঠ থেকে একটি ফ্রি লাভ করেছেন আশার আলো স্পোর্টিং ক্লাব। দেখার কথায় আশার আলো স্পোর্টিং ক্লাব তারা আশানুরূপ কি পারফরমেন্স দিতে পারে আমাদেরকে, সেটি কিন্তু দেখার কথা। দেখতে হলে কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের সঙ্গে এই রোহিঙ্গা ফুটবল খেলার মাঠে। কিক করেছেন লম্বা করে এবং চেস রিসিভ করেছেন বিপক্ষের ভেতর, বিপদ হলে হতে পারে কিছু না, জার্সি নাম্বার 5। আবার কিন্তু দলের একদম চিনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়তে সেখানে ক্লিয়ার করে দিলেন। আবার অঞ্চলকে মধ্যমাঠে দেখছেন কাকে দিবে, দিয়েছেন ক্ষেত্রে খেলার উদ্দেশ্যে নিয়ন্ত্রণ প্রচেষ্টায় সেখানে আলমগীর বল দখলের লড়াই। আবার করিয়েছিলেন চেতনা রয়্যাল ফুটবল একাডেমির সকল খেলার জন্য ছিঁড়ে ছড়ে সকল জায়গায় ছড়িয়ে আছে। আবার থেকে আশার আলো শেষ পর্যন্ত তাদেরকে আশার আলো আমরা দিতে পারবো কিনা, কিন্তু সেখানে কিন্তু সম্ভবত আশার আলো স্পোর্টিং ক্লাবের অনুকূলে দেখা যাক কি করে। কোনো ধরনের গোল আদায় করতে পারবেন কিনা। গত বছর এই মাঠে কিন্তু একজন খেলোয়াড় খেলেছিলেন লালমনিরহাটের নয়াহাট বাড়ি, তার নাম হচ্ছে মিজান, অর্থাৎ অনেকে ডাকু মিজান বলে চিনে থাকে। সেই ডাকু মিজান কিন্তু ওই প্রান্ত থেকে ওই প্রান্ত কিক নিতে পারেন এবং লম্বা লম্বা থ্রো করে থাকেন এবং লালমনিরহাট জেলা টিমের হয়ে খেলে থাকেন। যদিও বা তিনি বাংলাদেশে নেই, থাকলে হয়তো বা আপনারা তাদের খেলা দেখতে পাচ্ছেন। যাই হোক সেখানে একটু ফাউল দেখা যাচ্ছে। আলমগীর দুজন ক্যাপ্টেন রয়্যাল ফুটবল একাডেমি, রয়্যাল ফুটবল একাডেমির একজন নির্বাচক খেলোয়াড় এবং মধ্যমাঠে খেলে থাকেন এবং সেখানে কিন্তু আমরা একটা পরিবর্তন দেখতে ফেলেছি। মাঠের বাইরে চলে গিয়েছেন জার্সি নাম্বার 11 এবং মাঠে প্রবেশ করেছেন সালতানো জার্সি নাম্বার 14। কালীগঞ্জের মধ্যমাঠের প্রাণ ভোঙ্গা এবং রয়্যাল ফুটবল একাডেমির একজন নির্বাচক খেলোয়াড়, তিনি প্রত্যেকটা মৌসুমেই কিন্তু বিভিন্ন জায়গায় খেলে থাকেন। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, জয়পুরহাট সব জায়গায় গিয়ে থাকেন এবং খেলে থাকেন। আবার থেকে সেই জার্সি নাম্বার 14 শান্তা আলো কিন্তু বলটি বাড়িয়েছিলেন। আবার থেকে আশা ভালো বাড়িয়ে দিয়েছেন বিপক্ষের ভেতর, কিন্তু ভালো হতে পারে শেষ পর্যন্ত কিন্তু দেখা যাক রাখতে পারেননি। আবার নিয়ন্ত্রণ প্রচেষ্টায় রয়্যাল ফুটবল একাডেমি দেখা যাক শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। পলাশ লালমনিরহাট থেকে এসেছেন, আরেকজন আছেন নয়ারহাট থেকে আগত আমজাদ, লম্বা করে কিক করেছে, দেখা যাক গোলরক্ষক বেরিয়ে এসেছে, লম্বা করে বাড়িয়েছে, বিপদ হলেও কিন্তু হতে পারে। খানিকটা পানির জন্য কিন্তু খেলার বিঘ্নতা ঘটছেন যাচ্ছেন। আবার ছাপ্পান্ন জার্সি নাম্বার 14 মেশিন ছোট কিন্তু কাজ ভালো হয়েছে। আবার অনেকে দেখছেন কাকে দিবেন, দিয়েছেন জার্সি নাম্বার 4 কবি, এটা ফাউল। আপনি যেভাবে ফাউল করেছেন একদম ব্যস্ত এবং রেস্টির চোখে এড়ানোর কথা নয়, তাই কিন্তু মাঠে পড়ে আছেন রাহাত কবির। খেলার শুরু আচরণ করব, সকলেই খেলার জন্য খেলব, জেতার জন্য খেলব না। এখন পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খেলার ফলাফল
রয়্যাল ফুটবল একাডেমি অর্থাৎ সাদা এবং কমলা কালার জার্সি, তাদের গোলের সংখ্যা 1 এবং লাল এবং খানিকটা কালো জার্সি আশার আলো স্পোর্টিং ক্লাব, তাদের গোলের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত 0। দ্বিতীয়দের খেলা চলছে। জার্সি নম্বর 5 লম্বা করে বাড়িয়েছে বুলুর উদ্দেশ্যে, বুলু। জার্সি নম্বর 6 নিয়ন্ত্রণ কিন্তু রাখতে পারেনি, গাড়িটা যেন মেইন রোড থেকে খানিকটা দুমড়ে মুছে দোলাবাড়িতে গিয়ে পড়ে গেল। আরেকটি বিষয়, হয়তো খানিকক্ষণ পরে করতো একটু চলে আসবে, আপনারা যারা রেল লাইনে বসে থাকবেন একটু দেখে শুনে থাকবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যাতে না দাঁড়ায়। যাই হোক, আবার খেলায় ফিরে যাই। সেখানে কিন্তু ইরশাদ হোসেন পলাশ, তার বাসী লালমনিরহাট জেলার রেফারি অ্যাসোসিয়েশনের একজন নির্ভরযোগ্য সিনিয়র রেফারি এই ইরশাদ হোসেন পলাশ। লালমনিরহাটের বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ এবং যত ধরনের বড় বড় লিগ আছে সব খেলা কিন্তু তিনি পরিচালনা করে থাকেন। দেখা যাক একটু ফ্রি কিক, সেখান থেকে কি কোনো গোল আগে করতে পারবেন কিনা। লম্বা করে কিক করেছেন, সৌরভের জন্য এটি একটু হাস্যকর, কারণ এই ধরনের বল তিনি খুব সাবলীলভাবে কিন্তু গ্রিপ করে এবং ধরে থাকেন। আবার লম্বা করে বাড়িয়েছেন সজিত খেলার উদ্দেশ্যে। জার্সি নাম্বার 3 লেফট উইং দিয়ে এগিয়ে যাচ্ছেন, কি করবেন শেষ পর্যন্ত রাখতে পারবেন কিনা, কিন্তু রাখতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক আশার আলো স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার অর্থাৎ 14 তারিখ। আবার সেই খেলাটি দেখার জন্য 2024। কাজের কাছ থেকে ও আদিতমারি সরকারি ডিগ্রি কলেজ ও সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তাহার স্মরণে এই ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। বলতে বলতে লম্বা করে বাড়িয়েছেন সজ্জিত খেলা উদ্দেশ্যে মধ্যমাঠে জার্সি নাম্বার 20 আলাদা করে বাড়িয়েছেন আশার আলো। আশার আলো কিন্তু দেখাতে পারলেন না, আমরা তখন থেকে কিন্তু সূর্যের আলোর মধ্যে খেলা দেখতে পাচ্ছি। আবার অঞ্চলকে খানিকটা যেন মুরুখ যুদ্ধ চলছে মাঠের মতো কানে। এত সাপকে সেই সাপ। আবার অঞ্চলকে গোলরক্ষক আশার আলো স্পোর্টিং ক্লাবে বেরিয়ে এসে তালুবন্ধ করে নিয়ে মধ্য মাঠে পাঠিয়েছেন। সেখানে কিন্তু রাহাত কবির জার্সি নাম্বার 4 কালীগঞ্জে লম্বা করে কিক করেছেন, শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, কোনো গোল নয়। আজকের এই উদ্বোধনী খেলা কিন্তু অসংখ্য দর্শকের সমাগম হয়েছে, অসংখ্য দর্শক এসেছেন আজকে খেলা দেখার জন্য। দর্শক না হলে কিন্তু ফুটবল খেলাটা জমে না, দর্শকদের উপস্থিতিতে কিন্তু খেলাটি আরো জমজমাট হয়ে উঠেছে। এবং আমি আপনাদের সঙ্গে ধারাভাষ্য মঞ্চে আছি, চাঁদ লালমনিরহাট থেকে এসেছি আপনাদের ভালোবাসায় এবং খেলাটা কি করলেন, দাঁড়িয়ে যেন সিনেমা দেখলেন। শহীদ জার্সি নাম্বার 9 রয়্যাল ফুটবল একাডেমি সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আবার উঠে দাঁড়িয়েছে। আবার কিন্তু থ্রোইং আশার আলো স্পোর্টিং ক্লাবে, দেখা যাক কি হয়। লম্বা করে থ্রো করছেন সত্যি খেলার উদ্দেশ্যে, খানিকটা নিয়ন্ত্রণের প্রচেষ্টা। জার্সি নাম্বার 10 এখন পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছেন, কিন্তু না, সেখান থেকে কিন্তু ক্লিয়ার করে দিলেন। এখন পর্যন্ত খানিকটা ভুল বোঝাবুঝি, মানুষ মাত্রই ভুল। অনড্রপের সিদ্ধান্ত দিয়েছেন মেন রেফারি ইরশাদ হোসেন পলাশ, উত্তর বাংলা ডিগ্রি কলেজের ইনি স্যার এবং ফুটবল খেলা চালিয়ে থাকেন। আপনারা যার স্মৃতি স্মরণে খেলাটি উপভোগ করছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আজকের সেমিফাইনাল উদ্বোধনী খেলা বলতে আমরা সেখানে কিন্তু গোল দেখতে পেলাম সেই বুলুর কাছ থেকে
তুরন্ত গতির একজন খেলোয়াড় লালমনি এক্সপ্রেসের মতো কিন্তু ছুটে চলেন খালি তাই সাবধান একটি দুর্ঘটনা যাতে সারা জীবনের কান্না হয়ে না পড়ে যারা রেল লাইনে বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি সেই জার্সি নাম্বার 6 বুলু লালমনি এক্সপ্রেসের গতিতে কিন্তু গোলটি করে দিলেন সেখানে হেড করে বলটি ক্লিয়ার করে দিলেন আবার আলমগীর খানিকটা ধীরে সাথে দেখে শুনে খেলছেন পাসিং পজিশন থেকে খেলছেন এবং পাস দিয়ে দেওয়া না করে খেলছেন আবার বুলু আমরা কিন্তু শুটেছেন বুলু কি করবে আতঙ্ক কিন্তু এই বুলু যখন ছোটে তখন কিন্তু একদম লালমনি এক্সপ্রেস তার গতিতেই কিন্তু ছুটে চলে আবার থেকে শহীদ লম্বা করে বাড়িয়েছেন ডি বক্সের ভেতর সেখান থেকে ক্লিয়ার করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় আবার কিন্তু মেন রেফারি বাসি এরশাদ হোসেন পলাশ একদম চৌকুশ ক্রীড়া পরিচালক লালমনিরহাটের লালমনিরহাট রেফারি অ্যাসোসিয়েশনের একজন নিয়মিত রেফারি এবং যে দুজন রেফারি সহযোগিতা করছেন মেন রেফারিকে তারাও কিন্তু অত্যন্ত দক্ষ এবং আমাদের রেফারিরা কিন্তু তিনজনে একসঙ্গে কথা বলতেও পারেন তাদের কানে কিন্তু আমাদের অত্যাধুনিক প্রযুক্তি যারা আমরা বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ এই ধরনের খেলা বা চ্যাম্পিয়ন্স লিগ দেখে থাকি এই ধরনের হেডফোন কিন্তু তারা ইউজ করে এবং সেই ধরনের হেডফোন দিয়ে কিন্তু আজকে খেলা পরিচালনা করছেন এতে সুবিধাটা হয় অফসাইড ট্র্যাক অনেক সুন্দর সুবিধা হয় এবং তারা কথোপকথন করতে পারে এবং তিনজনে কিন্তু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারেন এই হেডফোনের মাধ্যমে একদম ইন্টারন্যাশনাল পদ্ধতিতে কিন্তু তারা খেলা পরিচালনা করছেন তাদের কিন্তু অনেক দক্ষ এবং চৌকুশ পরিচালক তেনারা তাদের কিন্তু অসংখ্য অভিজ্ঞতা আছে লালমনিরহাট জেলায় অসংখ্য ম্যাচ পরিচালনা করেছেন বলতে বলতে এই লম্বাটা কি করছে সেখানে রাহাত কবির কিন্তু হেড করে ক্লিয়ার করলেন আজকের খেলায় সার্বিক সহযোগিতা করেছেন শৌখিন বিজনেস সেন্টার বলতে বলতে আবার কিক করেছিলেন সেখানে কিন্তু অটো রিক্সা অটো এই ধরনের ব্যাটারি এবং মোটর সকল ধরনের পণ্য পাবেন সেখান থেকে ক্রয় করতে পারবেন অসংখ্য দর্শকের সমাগম হয়েছে ধারাভাষ্য মঞ্চ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই এবং কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই প্রত্যেকদিন আসবেন ফুটবল খেলা উপভোগ করবেন এবং সামনে কোরবানি ঈদ সেই ঈদটি সফলভাবে উদযাপন করবেন কর্নার কিক আমরা জানি কর্নার কিক মানে হাফ চান্স এই হাফ চান্সে কি ফুল চান্সে পরিণত করতে পারবেন কিনা সেটি কিন্তু দেখতে হবে দেখতে হলে কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে মাঠের পশ্চিম প্রান্তের বাড়ি দেখা যাক কি করে তিন কাটির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছেন সৌরভ ধারাভাষ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ চাঁদ অত্যন্ত সুন্দরভাবে প্রথমার্ধ থেকে তৃতীয়ার্ধ পর্যন্ত আপনাদের ধারাভাষ্য অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করেছেন এই রজবাগ স্কুল খেলার মাঠে আজকের এই উদ্বোধনী খেলায় সেখান থেকে আজকে যে দুটি দল অংশগ্রহণ করছেন যারা কেবলই মাঠে এসে উপস্থিত হয়েছেন তাদের জানিয়ে রাখতে চাই সাদা এবং কমলা জার্সি পরিহিত খেলোয়াড় বৃন্দ রয়্যাল ফুটবল একাডেমি তুষ ভান্ডার কালীগঞ্জ এবং লাল জার্সি পরিহিত খেলোয়াড় বৃন্দ আশারাল স্পোর্টিং ক্লাব কুমড়িহাট দ্বিতীয়ার্ধের খেলা চলছে টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত রাইট উইং ঢুকার প্রচেষ্টা দিয়েছেন লম্বা করে বাড়িয়েছেন অনেকটা উঁচুতে এখান থেকে বুলু দেখে দেখি করতে পারে বাকি দিবেন লক্ষ্যভ্রষ্ট বল চলে গেল একজন খেলোয়াড় পরিবর্তন আশারাল স্পোর্টিং ক্লাবে দ্বিতীয়ার্ধের খেলা চলছে খেলার ফলাফল যে সকল দর্শক কেবলই মাঠে এসে উপস্থিত হয়েছেন তাদের জানিয়ে রাখতে চাই রয়্যাল ফুটবল একাডেমি তাদের গোল সংখ্যা 2 এবং আশারাল স্পোর্টিং ক্লাব গোল সংখ্যা 0
অনেক সুন্দরভাবে বাড়িয়েছেন, সেখানে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন 6 নম্বর জার্সি আশুরাল স্পোর্টিং ক্লাব দিয়েছেন, সেখান থেকে খুদে ফেলোয়ার দলীয় দখল চেষ্টায় অমর শহীদ, সেখান থেকে 16 নম্বর জার্সি রয়্যাল ফুটবল একাডেমি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, দিয়েছেন কবির, অনেকটা উঁচু করে রক্ষণ ভাগ সামলাচ্ছেন তিনি, আবারও ক্লিয়ার করার চেষ্টায় নিয়ন্ত্রণ নিয়ে যাচ্ছেন শাকিব, থ্রো করছেন, থ্রো থেকে ক্লিয়ার করছেন অবলম্ব করে অনেকটা উঁচু দিয়ে ডেঞ্জারে দিয়ে ছিলেছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল টাচলাইনের বাইরে, শীর্ষপাত আবার গোলকিক, গোলকিক সৌরভ, সেখান থেকে বন্ধ করার চেষ্টা আবারও সেখানে রায়হান কবির, দেখা যাক ক্লিয়ার করেছেন, রক্ষণ ভাগ সামলিয়ে যাচ্ছেন এই রায়হান কবির, অনেকদিন গ্যাপ থাকার পরে আবারও মাঠে নেমেছেন এই রাহাত কবির, দিয়েছেন কস্টমার জার্সি হেড দিয়েছেন, ডেঞ্জার দিয়ে ক্লিয়ার করেছেন, সুন্দর বোঝাপড়া, দ্বিতীয় গেলে চলছে আকর দ্রুত মানব বুলু, এই বুলুর একটি ইতিহাস আমার কাছে, তারপরে সে গোল দিয়েছে, এই সেই বুলু আবার রাখতে পারেনি, বল চলে গেল টাচলাইনের বাইরে, শীর্ষপাত আবার ট্রেন থ্রো করবেন আশুরাল স্পোর্টিং ক্লাব, অনেকটা সমতায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এই আশুরাল স্পোর্টিং ক্লাব, দ্বিতীয় অর্ধের খেলা চলছে, সেখান থেকে 12 নম্বর জার্সি দিয়েছেন শহীদের উদ্দেশ্যে, লক্ষ্যভ্রষ্ট কিক এখনো নিয়ন্ত্রণে, দেখা যাক কি হয়, সুন্দর করে দিয়েছেন 9 নম্বর জার্সির উদ্দেশ্যে আশুরাল স্পোর্টিং ক্লাব, এর ক্লিয়ার করেছেন রাহাত কবির, রক্ষণ ভাগ সামলিয়ে থাকেন, সেখান থেকে দলীয় অধিনায়ক আলমগীর, সেখান থেকে শান্তানু বাড়িয়েছেন, রাইডিং দিয়ে দিয়েছেন আবারও বুলু, দেখা যাক কি হয়, লম্বা পলাশে কত রাইছে দুটো দাবি নেই লোক আরে পলাশে লেখো বারবার দুটো গোলি খাইছে আস্তে মার আইছে গোলে ছাড়া এই রাসেল আপনি হাত তোলা এই বড় আছে পেলো এগুলো তো আজকে সিরিয়াল ভালো হয়। আরে না ওই সিটিং দে হনে এলে চেঞ্জ করে লাভ